পেজ নাম্বার 147 থিওরেম 8 এখানে বলেছে লেটস প্রুভ লজিক্যালি বাই স্টেপ দ্যাট দ্য সাম অফ দ্য মেজারমেন্ট অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ টু রাইট অ্যাঙ্গেলস অর 180 ডিগ্রি। তার মানে এখানে যে কোনো একটা ট্রায়াঙ্গেল এ বি সি আছে, তার তিনটে অ্যাঙ্গেল, তার মানে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি, এদের সামটা 180 হবে। এটা আমাকে লিখতে হবে, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে এখানে গিভেন কি আছে? গিভেন triangle ABC is any triangle। ঠিক আছে, এটা যে কোনো রকম ট্রায়াঙ্গেল হতে পারে, কোনো লিমিটেশন নেই, সব রকম ট্রায়াঙ্গেলের জন্য এটা হবে। ওই জন্য বলেছে ট্রায়াঙ্গেল এবিসি ইজ এনি ট্রায়াঙ্গেল। এবার রিকোয়ার্ড টু প্রুফ কি? আমাকে প্রুফ কি করতে হবে? যে এই তিনটে অ্যাঙ্গেলের সাম আমার 180 হবে। তাহলে আমার রিকোয়ার্ড টু প্রুফ কি? অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড টু প্রুফ। তাহলে সেমভাবে রিকোয়ার্ড টু প্রুফ করার জন্য একটা কনস্ট্রাকশন করতে হবে। সেই কনস্ট্রাকশনটা কি? এখানে আগের থিওরেমে আমরা যেমন এই বিসি কে ডি পর্যন্ত এক্সটেন্ড করেছিলাম, এখানেও একটা সাইডকে আমাকে ডি পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। এটাই হচ্ছে আমার কনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে এখানে কনস্ট্রাকশনটা কি হবে? ইন ট্রায়াঙ্গেল ABC BC is produced to D। BC কে D পর্যন্ত প্রডিউস করা হলো, এটাকে নাম দেওয়া হলো D। ঠিক আছে, এটাকে নাম দেওয়া হচ্ছে D। তাহলে এই D পর্যন্ত প্রডিউস করা হয়েছে, এটাই হচ্ছে আমার কনস্ট্রাকশন। এবার প্রুফ করব আমরা। তাহলে দেখ, আগের থিওরেমে আমরা কি দেখেছিলাম? এই যদি একটা সাইড আমি প্রডিউস করি, যে কোনো একটা সাইডকে যদি এক্সটেন্ড করা হয়, তাহলে যে এক্সট্রা অ্যাঙ্গেলটা তৈরি হয়, যেমন এসিডি, সেটা কার সাথে সমান হয়? অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি, এদের সাথে সমান হয়। থিওরেম 7-এ আমরা দেখেছি। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ABC plus angle BAC from theorem 7। ঠিক আছে, থিওরেম 7 থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি যে অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAC, এইটা আমি ডাইরেক্ট বলতে পারি। এবার দেখ, এইখানে যে অ্যাঙ্গেল ACD অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ABC আছে, এর বোথ সাইডে আমি অ্যাঙ্গেল এসিবি অ্যাড করছি। ঠিক আছে, তাহলে এখানে দেখ, যদি আমি বোথ সাইডে অ্যাঙ্গেল এসিবি অ্যাড করি, তাহলে কি হবে? অ্যাঙ্গেল এসিডি এর সাথেও অ্যাঙ্গেল এসিবি অ্যাড হবে। আবার এইদিকে যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি ছিল, তার সাথেও অ্যাঙ্গেল এসিবি অ্যাড হবে। তাই তো, বোথ সাইডে আমার এসিবি অ্যাড হবে। তাহলে এখানে কি লিখবো? অ্যাডিং, ব্র্যাকেটের মধ্যে লিখবো অ্যাডিং অ্যাঙ্গেল এসিবি ইন দ্য বোথ সাইডস। ঠিক আছে, বোথ সাইডে অ্যাঙ্গেল এসিবি অ্যাড করতে এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার দেখ, এই যে অ্যাঙ্গেল এসিডি আর অ্যাঙ্গেল এসিবি আছে, এসিডি মানে হচ্ছে এটা আর এসিবি মানে হচ্ছে এটা। তাহলে এখানে বিসিডি এটা তো একটা স্ট্রেট লাইন, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এই অ্যাঙ্গেল এসিডি আর অ্যাঙ্গেল এসিবি সেইগুলো সাম আমার 180 ডিগ্রি হওয়ার কথা। যেহেতু বিডি একটা স্ট্রেট লাইন, তাই জন্য অ্যাঙ্গেল এসিডি আর অ্যাঙ্গেল এসিবি সেইগুলো আমার 180 ডিগ্রি হওয়ার কথা। হিয়ার অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিবি সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণটা কি? সেটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, সিন্স
the straight line AC is stands on BD at C। মানে কি, এই যে এসি একটা স্ট্রেট লাইন সেটা বিডির ওপর দাঁড়িয়ে আছে, তাহলে বিডির ওপর দাঁড়িয়ে গেলে যে দুটো অ্যাঙ্গেল তৈরি করছে সেই দুটো অ্যাঙ্গেলের সাম 180 হয়। তাই আমরা লিখলাম যে অ্যাঙ্গেল এসিডি আর অ্যাঙ্গেল এসিবি তাদের সাম 180 হয়। তাহলে এই দিকটা দেখ 180 হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি সেইগুলোর সামও 180 হবে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফর অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ACB সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে এটাই প্রুফ করতে বলেছিল যে তিনটে অ্যাঙ্গেলের সাম 180 হবে। তাহলে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ACB সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি অর টু রাইট অ্যাঙ্গেলস। ঠিক আছে, এটাই আমাকে প্রুফ করতে বলেছিল, তাহলে এটা আমাদের প্রুফড হয়ে গেল। তাহলে এখানে দেখ আরেকবার বলছি কি করলাম, এখানে যে এক্সট্রুড অ্যাঙ্গেলটা তৈরি হলো সেই অ্যাঙ্গেল এসিডি সেইটা হচ্ছে তার অপোজিট ইন্টুর অ্যাঙ্গেলগুলোর সাম, থিওরেম 7-এ জেনেছিলাম। সেখান থেকে আমরা ডাইরেক্ট লিখছি এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি। তাহলে এবার দুদিকে অ্যাঙ্গেল এসিবি আমরা অ্যাড করছি, এটা কিছু না, এটা প্রুফের জন্য আমরা করছি। ঠিক আছে, এইদিকেও আমরা এসিবি অ্যাড করছি, এদিকেও আমরা এসিবি অ্যাড করছি। তাহলে এবার দেখ এখানে যে দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে দেখি অ্যাঙ্গেল এসিডি আর অ্যাঙ্গেল এসিবি সেইগুলো সাম করলে আমাদের 180 হচ্ছে। কারণ কি, এই একটা স্ট্রেট লাইন বিডি আছে, তার উপর এসি একটা লাইন দাঁড়িয়ে আছে, একটা এসি লাইন স্ট্যান্ড করে আছে। তাহলে যে দুটো অ্যাঙ্গেল তৈরি হলো অ্যাঙ্গেল এসিডি আর অ্যাঙ্গেল এসিবি সেই দুটো সাম 180 হবে। তাহলে ইকুয়াল টুর এদিকটা যদি 180 হয় তাহলে ইকুয়াল টুর এদিকটাও 180-র সাথে ইকুয়াল হবে। তাই আমরা বলতে পারছি অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ACB সেইগুলো সাম করলে 180 হয়। আর এটাই আমাকে প্রুফ করতে বলেছিল, তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল। এটা সব থেকে সোজা প্রুফ, এরম এইটুকুনি লেখা আছে আর তেমন কিছু লেখার নেই, তাহলে এইটুকুনি লিখলেই আমাদের হবে। এটা সব থেকে সোজা প্রুফ ছিল। ঠিক আছে, আশা করি প্রুফটা সবাই বুঝতে পেরেছিস।